আজকের দিনটা ছিল 1 মার্চ, আমাদের বিবাহবার্ষিকী, ৫ম বিবাহবার্ষিকী। আর এটা ছিল আমার জীবনের বিশাল বড় একটা সারপ্রাইজ। আমার বর আমাকে 3.5 ঘন্টা অপেক্ষা করিয়ে রিসেপশনে হোটেলটাকে ডেকোরেটেড করে সাজিয়েছে কিছু ছেলেদের দিয়ে, আর নিজেও দাঁড়িয়ে থেকে সাজিয়েছে। এত সুন্দরভাবে সাজিয়েছে, মানে আমি জাস্ট বাকরুদ্ধ হয়ে গেছিলাম। কিছুক্ষণের জন্য আমার মুখে কোনো ভাষা ছিল না যে এত সুন্দর সাজিয়েছে ঘরটা। লাল বেলুনের দিয়ে গোলাপ থেকে শুরু করে গাঁদা ফুল আরও সব কিছু দিয়ে এত সুন্দর করে লাভ টাভ করে সাজিয়ে এত সুন্দর করে সাজিয়েছে। আর আমরা দীঘায় ঘুরতে এসেছিলাম, এটা সেই হোটেলেই রুমটা সাজানো হয়েছে। তা ও আমার জন্য যে এতটা করবে আমার মানে আশার বাইরে ছিল। ও আমার জন্য অনেকই করে, কিন্তু তাও এই সারপ্রাইজটা আমার কাছে একটা বিশাল ব্যাপার ছিল। আর এত সুন্দর যে আমার ভেতরটা মনে হলো যেন একটা স্বপ্ন পূরণ হলো, এরকম একটা ব্যাপার। খুব সুন্দরভাবে কেটেছে। যদিও বাড়ির বাইরে ছিলাম, বাড়ির লোকজনকে মিস করছিলাম, কিন্তু এই সেই মানুষটা যে আমাকে এত সুন্দর একটা স্বপ্ন পূরণ করিয়েছে বাড়ির বাইরে থেকেও। খুব ভালোভাবে কেটেছে। তারপরে সায়নদের সঙ্গে দীঘায় দেখা হয়েছিল, মামার ছেলে, মামাতো দাদার ছেলে, ওরাই কেক টেক নিয়ে এসেছিল। ওরা কেক নিয়ে এসেছিল আর সুন্দর মতন একটা সুন্দর লাভ লাইট, খুব সুন্দর দেখতে লাভ লাইটটা, ওটাও নিয়ে এসেছিল। কেকটা খুব সুন্দর ছিল, টেস্টটাও খুব ভালো ছিল। এখানে প্রিয়াঙ্কা রয়েছে, পেখম রয়েছে, প্রিয়াঙ্কার মা বাবা, তারপর সায়নও ছিল। ওরা এসছে বলে অ্যানিভার্সারি